সরকারি ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়া হয়েছে, অথচ আজও মেলেনি মাথা গোঁজার ঠাঁই। মালদার চাচলে এবার এক তৃণমূল নেতার বিরুদ্ধে উঠল বিস্ফোরক কাটমানির অভিযোগ। গরিব মানুষের স্বপ্নভঙ্গের এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানোত্তর। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই J3S ইনস্টিটিউট, বাঁকুড়ার অন্যতম নির্ভরযোগ্য স্পোকেন ইংলিশ একাডেমি। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে আসছে। আর এবার মালদার চাঁচল 2 নম্বর ব্লকের জালালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সরকারি আবাস যোজনা প্রকল্পকে কেন্দ্র করে উঠল বড় অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের দাবি, সরকারি আবাস প্রকল্পে ঘর পাইয়ে দেওয়ার নাম করে তাদের কাছ থেকে 10 থেকে 20 হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছিল। অভিযোগের তীর জালালপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যা রেবিনা বিবির স্বামী জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। অভিযোগকারী আবু শামা ও শাহজাহান আলীদের কথায় দীর্ঘদিন কেটে গেলেও মেলেনি সরকারি ঘর। এরপর তারা টাকা ফেরত চাইলে শুরু হয় টালবাহানা। আর সেই কারণে অবশেষে সুবিচারের আশায় চাঁচল থানার দ্বারস্থ হন প্রতারিত উপভোক্তারা। শুধু তাই নয়, অবিলম্বে টাকা ফেরত না পেলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত জাহাঙ্গীর আলম। তার দাবি, রাজনৈতিক চক্রান্ত করে তাকে ফাঁসানো হচ্ছে। অন্যদিকে এই ঘটনায় তীব্র আক্রমণ শানিয়েছে বিজেপি। মালদা উত্তর সাংগঠনিক জেলা সহসভাপতি রতন দাস জানিয়েছেন, যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে প্রত্যেককে থানায় অভিযোগ জানাতে হবে এবং বিজেপি গরিব মানুষের পাশে থাকবে। এখন প্রশ্ন উঠছে, সত্যি কি সরকারি ঘরের নামে গরিব মানুষের কাছ থেকে টাকা তোলা হয়েছে? যদি তাই হয় তাহলে সেই টাকা গেল কোথায়? আর প্রশাসন কি এবার কড়া পদক্ষেপ নেবে? এই ঘটনায় আপনার কি মত? কমেন্ট করে অবশ্যই জানান। তৃণমূলের মেম্বার আমার কাছ থেকে 10,000 টাকা নিয়েছিল। আচ্ছা, নিয়ে এখন 6 মাস থেকে আমাকে এই দিছি করছে, এখন পর্যন্ত দেয় না। তৃণমূলের আছে। আপনার কি ঘরে নাম এসেছিল? এসেছিল। আচ্ছা, ঘরে আবেদন করেছিলেন? হ্যাঁ, করেছিল। কত টাকা নিয়েছিল? 10,000 টাকা। কে নিয়েছিল? জাহাঙ্গীর মেম্বার। কোন দলের মেম্বার উনি? টিএমসির। আচ্ছা, কি বলেছিল আপনাকে? কি আমাকে টাকা দাও, তোমাকে ঘর করে দিচ্ছি। ওর বউ মেম্বার, ঘর ভাঙা চোরা আছে। বলেছিল ঘর পাইয়ে দেবো, টাকা দাও, 10,000 করে টাকা দাও, আপনাদের ঘর পাইয়ে দেবো। এখনো না ঘর দিচ্ছে না টাকা ফেরত দিচ্ছে। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।